আসসালামু আলাইকুম। মরিয়মস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি একটি হেলদি ও পুষ্টিগুণে ভরপুর ও একই সাথে মজার একটি রেসিপি ট্রাই করব। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরে গেছেন আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ স্যান্ডউইচ। তো সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি এগ স্যান্ডউইচটা বানিয়ে দেখাবো এবং তার সাথে আমি এটার সংরক্ষণ পদ্ধতিও তো আপনাদেরকে জানিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আপনারা চটজলদি এই রেসিপিটি বানিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। তো এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আজ আমি তৈরি করব। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস করা পাউরুটি। এখানে আমি এই সাইজের পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমি এর চারপাশে শক্ত অংশগুলো আমি কেটে নিব। তো একা একা আমি এখন সবগুলোই এভাবে করে কেটে নিব। তো আমার সবগুলোই কাটা হয়ে গেছে। আমি এই সাইডের শক্ত অংশগুলো ফেলে দিব না, এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বসও তৈরি করে নিতে পারেন। দেখুন আমার সবগুলোই আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি গাজর আর শসা। এখানে আমি দুইটা শসা নিয়ে নিয়েছি মাঝারো সাইজের, আর একটি গাজর নিয়ে নিয়েছি। আমি ভালো করে গ্রেট করে তারপরে চিপড়ে পানিগুলো ফেলে দিয়েছি। আপনারা ভালোভাবে চিপড়ে পানি ফেলে দিবেন যাতে করে এর মধ্যে পানি না থাকে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব মিউনিস। এটা আমার সম্পূর্ণ ঘরে তৈরি করা মিউনিস। এটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মিউনিস। তো মিউনিসটা আমি কতটুকু দিচ্ছি আসলে এর কোনো মেজারমেন্ট নেই। আপনারা যে যতটুকু খেতে মিউনিস পছন্দ করেন সে ততটুকুই দিবেন। কেউ কম খেতে পছন্দ করে, কেউ বেশি খেতে পছন্দ করে। তো আমি মিউনিসটা এমনিতেই বেশি খেতে পছন্দ করি, তাই আমি এখানে একটু মিউনিসটা বাড়িয়ে দিয়েছি। তো আপনারা যার যার পছন্দ অনুযায়ী মিউনিসটা দিয়ে দিবেন। দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন আমার মাখানো প্রায় শেষ। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম। আমি ডিমগুলোকে ভাজে নিয়ে বেশি করে আমি এটাকে পোস্ট করে নিয়েছি। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি। তো প্রথমে আমি মেয়োনিজটা ব্রেডের উপরে একটু ভালোভাবে মাখিয়ে দিব। তারপর আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে মাখিয়ে রাখা পুরটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। কেউ যদি বেশি খেতে পছন্দ করেন পুর, তাহলে সেটা বেশিও দিতে পারেন। আমি চারদিকটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি স্কোয়ার শেপে। তো এখানে আমি আরেকটি ব্রেড নিয়ে এখানে আমি আবারও মিউনিস ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচই বানিয়ে নিব। তো দেখুন আমার সবগুলো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে সম্পূর্ণ ভালোভাবেই সবগুলোই বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটি ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে একটু কেটে দেখাচ্ছি যে আমার এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা খুবই হালকা হাতে আপনারা এই স্যান্ডউইচটা আপনারা কেটে নেবেন। বেশি জোরে করে চাপ দিয়ে আপনারা কাটতে যাবেন না, তাহলে এটার পুরটা চারপাশ থেকে বের হয়ে আসতে পারে। তো আমি এগুলো সবগুলোই কেটে নিচ্ছি। কেটে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আমার এই স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমার এই স্যান্ডউইচগুলো কতটাই পারফেক্ট হয়েছে। তো আপনারা চাইলে এটা আপনাদের ফ্রিজেও রেখে সংরক্ষণ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনারা একটি প্লাস্টিক র্যাপের সাহায্যে আপনারা র্যাপ করে ফ্রিজে রেখে দিতে পারেন। তো এটা যেহেতু চটজলদি হয়ে যায়, তো আপনাদের বাচ্চাদের টিফিন নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো আপনারা এইভাবেই বানিয়ে আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার রান্না সকলের আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।